আমি বলবো আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই, যেটা আমি বলতে চেয়েছিলাম। গণতন্ত্রের বিউটি হচ্ছে ডিফারেন্স অ্যান্ড ওপিনিয়ন্স থাকবে। আমি যেটা বলবো সেটা যে সবসময় সত্যি হবে কিংবা আজকে আপনি দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার নিজেই গত সপ্তাহে উনি ওনার ভেরিফাইড পেজে লিখেছেন এই 1 বছরে 14 মাসে বিএনপি 7,000 নেতাকর্মীকে উনি বহিষ্কার করেছেন অথবা শোকজ দিয়েছেন, এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে শুরু করে একদম কর্মী পর্যন্ত। কিন্তু আমরা বাংলাদেশের দীর্ঘ 17 বছরের যে নির্যাতন, গুম, হত্যা, বিভিন্নভাবে আমাদের ছেলেপেলেরা যেভাবে নির্যাতিত হয়েছে, জমিতে এই যে ধান খেতে ঘুমাইতে হয়েছে, কবরস্থানে ঘুমাতে হয়েছে, তাদেরকে আজকে এই সরকার কোনো ধরনের এখনো পর্যন্ত আওয়ামী লীগের এই যে চোরাগোত্তা হামলাতে বিএনপির এই পর্যন্ত মারা যাচ্ছে, বলা হচ্ছে বিএনপির অন্তর্দন্ত কোন দল, কিন্তু এখানে দেখা যাচ্ছে আজকে এই যে বিএনপি সেজে অনেকে দলের ভিতর ঢুকে আমাদের দলের ভিতরে গ্রুপিং সৃষ্টি করছেন। তারপরেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। আমি মনে করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ঐক্যের কোনো বিকল্প নাই। আমার শেষ কথা হচ্ছে এখানে যারা বিদেশের মিশনগুলো আছে প্রত্যেকটা মিশনকে চেক আপ করতে হবে, এবং আজকের এই ঘটনার আবারও আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই সরকারের উচিত, এবং মোতাহের ভাই যেটা বলেছেন আমাদের দলীয় যদি কোনো ধরনের দুর্বলতা থাকে এটাও তদন্ত করার দরকার। তবে আমি যতটুকু দেখেছি, আমি আমারটাই বলেছি একজন আই উইটনেস হিসেবে আজকের ঘটনার। আমি ওখানে ছিলাম, আমি এবং আমরা আমার আমার না নিজের মানে কাছে কষ্ট আপনাদেরকে লাগছে। চলে যেতে বলবে কেন? মানে চলে যেতে বলবে কেন হ্যাঁ, না আপনাদেরকে? না, আমার সবচেয়ে কষ্ট লাগছে এটাই যে আমরা আমরা গত 3 দিন 4 দিন আপনারা তো থেকে আমরা এরকম না মিছিল যে মিটিং আপনারা চলে করেছি। আসতে বা টায়ার্ড হয়ে আজকে গেছেন বা আসল ঘটনায় আমরা থাকতে পারলাম না। আমাদেরকে এখানে এখানে কোনো আমাদের নিজস্বের কোনো দুর্বলতা আছে কিনা এটা অবশ্যই খতিয়ে দেখা দরকার। আমাদের কমিউনিকেশন গ্যাপ কেন হলো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাও নেওয়া দরকার। পাশাপাশি এমবেসি যেটা করেছে আমাদের নেতাদেরকে দাওয়াত দিয়ে এনে এখানে একটা হেনস্থার শিকার হতে হয়েছে। এটা হইতে পারে ওখানে মির্জা ফখরুল এবং আমাদের হুমায়ুন কবির ভাই, সাথে এনসিপির একজন মহিলা নেত্রী ছিলেন, তাদেরকে যেভাবে ইনসাল্ট করেছে, হয়তো ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে এভাবে করা হয়নি, কারণ উনি পরে বেরিয়েছেন এবং ওনাকে ওনাদের কর্মী সমর্থকরা ছিলেন, তারা ওনাকে সেফ গার্ড করে নিয়ে আসছেন। কিন্তু তারপরেও বলবো, যেহেতু একসাথেই একেই একেই কাফেলাতে আসছেন, আজকে ওনাকেও ইনসাল্ট করা হয়েছে। শুধু আমাদেরকে না, এখানে সমস্ত বাংলাদেশি না, এখানে তো সমস্ত পুরো রাষ্ট্রের নেতৃবৃন্দকে বাংলাদেশকে আমি ইনসাল্ট করা বলবো, হয়েছে। হ্যাঁ, এবং বাংলাদেশকে ইনসাল্ট জুলাই করা হয়েছে। বিপ্লবটাকে ইনসাল্ট করা হয়েছে এখানে। হ্যাঁ, সেটাই। এখন এটা এটা এমবেসির উচিত ছিল, যদি রাষ্ট্রীয় প্রটোকল দিতে না পারে তাহলে আমরা প্রাইভেট সিকিউরিটি নিয়ে অ্যাটলিস্ট এই 6জন নেতৃবৃন্দকে আমরা প্রটোকল দিতে পারতাম। আজকে যদি আমাদের সাথে এমবেসি এভাবে যদি এবং কমিউনিকেশন না আরো করে, কিছু আমি জানি না ঘটবে আমাদের কিনা নেতৃবৃন্দের সাথে এটাও তো আমরা করেছেন কিনা। জানি না, যে সামনে জি। ওনারা যে কয়দিন আছেন আরো আরো কিছু কোনো ঘটনা ঘটবে কিনা এরকম, নট সেটাও তো আনলাইকলি ঘটতে পারে, কারণ আপনি আপনি তো এখানে আমি মনে করি এখনই তাদের জন্য তাদেরকে সিকিউর করার জন্য প্রয়োজনে, যেহেতু তারা রাষ্ট্রীয় সফরে এসেছেন, আজকে বিএনপি সমস্ত সবকিছু ইয়ে করে বিএনপির মহাসচিব আজকে এখানে এসেছেন রাষ্ট্রপ্রধানের সাথে। আমি মনে করি রাষ্ট্রপ্রধানের চেয়ে উনি জনপ্রিয়তার দিক থেকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো দিকে কম নয়। আজকে ওনাকে এভাবে ইনস্টল করার পিছনে অন্য কোনো বৃহৎ কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা এটাও খতিয়ে দেখা দরকার আমি মনে করি। কারণ বিএনপিকে মেলাইন করার জন্য গত 14টি মাস দেশে বিদেশে বিভিন্নভাবে বিভিন্ন টক শোতে বিভিন্ন ইউটিউবাররা যেভাবে বিএনপিকে আপনার ডাউন করার জন্য কাজ করে যাচ্ছে, আমি মনে করি এটাও একটা আজকে এখানে এখানে জ্যাকসন হাইটসে সবাই আলোচনা করছে যে বিএনপি মানে দেখাইতে পারে নাই কিছু, এখানে দেখানোর কিছু নাই। কিন্তু এখানে যদি সরকারের কোনো গাফিলতি থাকে, কোনো ষড়যন্ত্র থাকে, ডেফিনেটলি এটাকে তদন্ত করে বের করতে হবে। এবং ভবিষ্যতে ওরা যে আগামী যে কয়দিন আছে, আমার মনে হয় 8-10 দিন এখানে আছেন, যে 8-10 দিন তাদেরকে কিভাবে সিকিউরিটি দিবে, এটা এমবেসি এবং এদেশের মিশন এবং বাংলাদেশ সরকার অবশ্যই ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাকে